আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ এক মাস কোরআন প্রশিক্ষণের পরে আজকের বিদায়ী অনুষ্ঠান এবং আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক, যার কাছে আমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছি এবং ইতিহাদুল কুরআ সমাপ্ত করেছি, আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রদানকারী জনাব ইসমাইল হোসেন মুফিদি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি মাদ্রাসার গভর্নিং বডির সদস্য এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু না, আমরা এখানে জড়ো হয়েছি পবিত্র কোরআনের কারণে। পবিত্র কোরআন শুধু একটি বই না, এটি এমন একটি গ্রন্থ যেটা পড়লে আপনার জীবন বদলিয়ে যাবে এবং একটি অক্ষর যদি পড়ি তাহলে আমাদের সদকা হিসাবে এবং সোয়াব হিসাবে আল্লাহ তাআলা কাউন্ট করেন। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে পড়লে সোয়াব হয়, কিন্তু এই পবিত্র কোরআন আমরা পড়লে প্রতিটা অক্ষরে আল্লাহ তাআলা সোয়াব দেন। এবং এই গ্রন্থে আমাদের কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলাম ধর্মে দুটি জিনিসকে সর্বোচ্চ ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কোরআন শিক্ষা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, এবং অন্যটি হচ্ছে আসসালাতু রাসুল ইবাদা, অর্থাৎ নামাজ হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদত। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে সহি শুদ্ধ করার জন্যই এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়ে থাকে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি এবং কোরআন যেভাবে ইচ্ছা সেভাবে তিলাওয়াত করলে হবে না, কারণ কোরআনের কোনো জায়গায় মদ আছে, কোনো জায়গায় গুন্না সহকারে পড়তে হয়, কোনো জায়গায় গুন্না ছাড়া পড়তে হয়, লম্বা করে পড়তে হয়, খাটো করে পড়তে হয়, বারিক করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। এগুলো আমাদের যদি জানতে হয় তাহলে অবশ্য আমাদের তাজবিদ সহকারে এবং তারতিল, ওই যে তাজবিদ শব্দটি, এই যে তারতিল, ওগুলা মানে টোটাল বিষয়টাকে অ্যাকুমুলেট করে মানে তাজবিদটা গ্রহণ করা হয়েছে। কোরআনকে কীভাবে পড়লে আমরা আল্লাহর নির্দেশ মতো মানে তিলাওয়াত হবে এবং কোন জায়গায় কিভাবে পড়তে হবে সবগুলার একটা গাইড হিসাবে এই তাজবিদটা নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আমার সামনে আজকের বিদায়ী অনুষ্ঠানের এবং যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে সাধুবাদ, এবং আজকে যারা এনাম বা পুরস্কার পাবেন এই পুরস্কার সম্পর্কে আমার দু একটি কথা আমি বলবো। আসলে পুরস্কার হচ্ছে যে কোনো একটি ভালো কাজকে উৎসাহিত করার জন্য একটি পাথেয়। সম্মানিত উপস্থিতি এবং অত্র কেন্দ্রের সম্মানিত কমিটিবৃন্দকে আমি আমার পরামর্শ হচ্ছে, আজকে যেগুলা পুরস্কার হচ্ছে এগুলা মনে করেন যে কোনো একটা স্পোর্টে বা স্বাধীনতা দিবস উপলক্ষে এগুলা গিফট করা হয়, কিন্তু পবিত্র কোরআনের পুরস্কারগুলো হবে মনে করেন কোরআন হবে, বিভিন্ন ইসলামিক ধর্মের গ্রন্থ হবে। এগুলা দিলে কি হয় মনে করেন সদকায়ে জারিয়ার মতো সওয়াব হবে যদি সে না পড়ে এবং ঘরের কেউ যদি এটা থেকে পড়ে আর ওইটার উপর আমল করে। যে ওই বইটা দিছে এবং যে ওই বইটা লিখছে সে যদি মারাও যায় তাহলে কিয়ামতের দিন পর্যন্ত তার সদকায়ে জারিয়া হিসাবে এটা তার কাউন্ট হবে। আর এগুলা যে আমরা পুরস্কার হিসাবে আনছি এগুলো আমি শুট আউট করে দেখছি না, কিন্তু এগুলা মনে করেন ওই যে কসমেটিক ডেভেলপমেন্টের মতো দেখতে সুন্দর কিন্তু টেকসই নয়, সাস্টেইনেবল নয়। সাস্টেইনেবল যে কোনো একটা জিনিস হতে হলে এটা
অনেক দিন এটা লাস্টিং করবে। আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব ইসমাইল হোসেন মুফিজি সাহেব, আমার মনে আছে আমি ক্লাস 7-এ থাকতে একটা কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছিলাম। উনি আমাকে তাফসিরে তাহিরি নামে একটি গ্রন্থ দিয়েছিলেন, এখন পর্যন্ত আমার ঘরে আছে। তো ওইটা 1999 এর পাশাপাশি, কিন্তু ওই বইটা এখনো পুরস্কার হিসাবে আমি পড়তেছি, আমার ফ্যামিলির অনেক পড়তেছেন এবং আমার বন্ধু বান্ধব অনেক নিয়ে পড়তেছেন। তো এগুলা হচ্ছে মনে করেন আজকে যদি আমি একটা ভালো পুরস্কার আপনি পেয়ে যদি গড়ে রাখেন, এটা আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে নাতিপুতি পর্যন্ত এটা পাবে। তো আপনি কি রকম ছাত্র ছিলেন, কি আগে কি রকম আপনি পড়ালেখায় ছিলেন, এগুলো একটা মনে করেন প্রমাণ হিসাবে এটা প্রকাশ করবে। সম্মানিত উপস্থিতি, এটা আপনারা মনে কিছু নেবেন না। পরবর্তীতে আপনারা পুরস্কারটা যেহেতু মনে করেন এটা পড়া রিলেটেড, তাদেরকে তাজবিদ দিবেন। বিভিন্ন ইসলামিক গ্রন্থ যেমন মেয়েগণ আছেন তাদেরকে আপনারা দিবেন, বিভিন্ন ইসলামের ইতিহাসের মহাবতী যে নারীরা আছেন, হজরত রহিমা, হাজেরা, ফাতেমা, তাদের জীবনী, আল্লাহ নবী রসুলের জীবনী, এগুলা দিবেন। পুরুষদেরকে দিবেন বিভিন্ন সালাউদ্দিন আইয়ুবী, ভালো ভালো যারা আছে, যাদেরকে হজরত আবু বকর, উমর, বিলাল, এদের বই তারা পড়লে তাদের জীবনে অনেক মোড় ঘুরিয়ে আসবে। আর এগুলা জাস্ট আমরা 2-1 দিন ইউজ করে এগুলার শেষ হয়ে যাবে। ওই যে আজকে একটা টুকন ওখানে স্টেপলার মারা আছে, ওইটা বাড়িতে যাবে কিনা ওইটা সন্দেহ আছে। সে বাড়িতে যাওয়ার আগে এটা রাস্তাতে ফালাই দিতে পারে। সে কিসের উপর এইটা পাইলো, এটা সে বাড়িতেই দেখাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বক্তব্য এটা আসলে মানে আমার দেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু আমি পুরস্কারকে ছোট করছি না। আপনারা একটু খেয়াল করবেন, কারণ যে কোনো জিনিস সাস্টেইনেবল হলে এটা আমাদের জন্য ভালো। পরবর্তী উত্তরসূরি যারা থাকে, যাদের ফ্যামিলিতে, তারা বলবে যে আমার মা বাপে বা আমার ভাইয়ে ভালো লেখাপড়ার কারণে তাদের এনাম হিসাবে যে এই জিনিসটা পেলো, আমি চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের বেশি আমি কষ্ট দিচ্ছি না। আপনারা এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রকে দীর্ঘদিন এটা কন্টিনিউ করার জন্য আপনারা যতটুকু হেল্প করা প্রয়োজন ইনশাআল্লাহ সবাই করবেন, এবং আমাদেরকেও এই কোরআনের মধ্যে শামিল রাখার জন্য আল্লাহ তাআলার নিকট সব সময় দোয়া কামনা করছি। আর এই কোরআনটা শুধু এখানেই পড়ে শেষ নয়, আপনারা বাড়িতে গিয়া 365 দিন বাকিগুলা গিয়া আপনারা রিসাইট করবেন। কোরআন শব্দটিও এসেছে কার উন বা কার নুন শব্দ থেকে। এইটার অর্থই হচ্ছে রিসাইট বা পঠিত। আপনি কোরআন তিলাওয়াত করেন আর না করেন, পৃথিবীর অন্য দেশে কিন্তু তিলাওয়াত হচ্ছে। এটা এমন একটি গ্রন্থ, পৃথিবীতে এমন কোনো সেকেন্ড নাই, ন্যানো সেকেন্ড নাই যে কোরআন তিলাওয়াত হচ্ছে না। আজকে বাংলাদেশে দিন হলে অন্য দেশে রাত হচ্ছে, ওখানে কোরআন তিলাওয়াত হচ্ছে, ওখানেই নামাজ হচ্ছে, বাংলাদেশেও নামাজ হচ্ছে। প্রতিটা দেশে কোরআনের হিফজ করার জন্য হাফিজি মাদ্রাসা আছে, ওখানে কোরআন তিলাওয়াত হচ্ছে। তার মানে পৃথিবীতে এমন কোনো ন্যানো সেকেন্ড নেই যে আল্লাহর কোরআনটা পড়া হচ্ছে না। এর কারণে কোরআন শব্দটি তার 3টি মূল মাদ্দা হচ্ছে কার উন বা কার নুন। এটা হচ্ছে মানে এটা পঠিত এবং অধিক পঠিত গ্রন্থ। আপনি পড়েন না পড়েন, আল্লাহ অন্য বান্দাদের দিয়ে এটা পড়াবেন। সম্মানিত উপস্থিতি, এটা পড়লে আপনাদের নামাজ, রোজা, এরপরে আপনাদের পরবর্তী জীবনের যে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার রেখেছেন, ওগুলার একটা মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা মাফ করতে কত কিছু আমাদের সামনে দিয়েছেন। তোর মধ্যে কোরআনকে দিয়ে দিয়েছেন যে এই কোরআন পড়ো, এই কোরআন পড়লে তোমাদেরকে আমি উত্তম জাদা দেব, এবং তোমাদের দুনিয়াতে কিভাবে চলতে হবে, আমার কাছে কীরকম আসতে হবে, মানুষের সাথে কীরকম চলতে হবে, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে, সব অল গাইডেন্স আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনকে এত ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আমরা পবিত্র কোরআন সবসময় তিলাওয়াত করব, এবং পবিত্র কোরআনের যে জায়গায় মনে করেন খেদমত করার দরকার, সেই জায়গায় আমরা পার্টিসিপেট করব। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বেশি দীর্ঘায়িত করছি। আপনাদের মনে যদি কোনো কষ্ট লাগে থাকে আমার বক্তব্যে, আমি আমার পক্ষ থেকে সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন এবং আমাকে মাফ করে দিবেন। এখানে আমার অনেক শিক্ষকবৃন্দ আছেন এবং আমার গণ্যমান্য বিভিন্ন শ্রদ্ধেয় কেউ সম্পর্কে চাচা আছেন, বড় ভাই আছেন, সবার কাছে আমি আমার ভবিষ্যৎ জীবনের দোয়া প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বক্তব্যে ভুল ত্রুটি হলে আসসালামু আলাইকুম।